आता हूं तो मैं देखता हूं कि सारे के सारे लड़के मुझे ऐसे ऐसे देखते, कितनी हसीन लड़की आई है, कितनी खूबसूरत नर्स आई है, हर कोई मुझे देखता है। लेकिन तुम अकेला इंसान हो, जब भी मैं आता हूं मैं देखता हूं कि तुम अपनी आंखें नीचे कर लेते हो और तुम जबान पे कुछ पढ़ते हो। तो मैंने किसी से पूछा कि यार ये लोग मुझे देखते तो ये लड़का मुझे क्यों नहीं देखता? तो मुझे किसी ने जवाब दिया कि ये तुम्हें इसलिए नहीं देखता कि ये मुसलमान लड़का है, वो जानता है कि अगर मैं देख लूं तो मुझे देखेगा एक जात। आवाज से बोलो वो कौन है? বলার সময় তিনি কে? তো সে বলল যে এই যুবকটা আপনাকে একমাত্র আল্লাহর ভয়ের জন্য আপনার চোখে চোখ রাখে না, আপনার রূপের দিকে সে তাকায় না, বিকজ হি হ্যাজ দ্য তাকওয়া, তার ভিতরে আল্লাহর ভয় আছে। তো মেয়েটা বলছে আমার মাথায় তখন একটাই চিন্তা আসছে, যেই যুবকটা তার রবের সঙ্গে এতটা অনেস্ট হতে পারে, এতটা লয়াল হতে পারে, এতটা বিশ্বস্ত হতে পারে, এই যুবকের বউ যদি আমি হতে পারি, এই যুবক যাই করুক আর তাই করুক, অন্তত আমাকে কখনো বউ হিসেবে ঠকাবে না। अगर आप शादी करना चाहते हो तो मुझे बताइए, मैं अभी के अभी कलमा पढ़ने के लिए तैयार हूं। কেন? এর একমাত্র কারণ হচ্ছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তার জন্য উত্তম ফয়সালা করবে। ঠিক কি না বলে? আর একটা কথা যে মনে পড়ে গেল, বলা যাবে কি যাবে না? আচ্ছা সবাই একটা কাশ দেন দেখি। ভাই 12টা বেজে কিন্তু পার হয়ে গেছে। আমি বলি একটা কথা ইনশিওর করতে হবে, কমিটির সঙ্গে আমার কাগজে কলমে লিখিত আছে ফর্ম হিসেবে যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবে, এর বেশি না। আমার টাইম শেষ। তবে হ্যাঁ, আমি কোনো অহংকার নিয়ে বলছি না, সব জায়গায় টাইম বা নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে কোনো জেলায় গিয়ে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তো কুড়িগ্রামে আছি, আজকে টাইম দিয়ে নয়, যতক্ষণ পর্যন্ত তাফসীর শেষ না হচ্ছে আজকে ওয়াজও শেষ হবে না। ঠিক কি না বলে? তবে কেউ যদি উঠে যায় তবে আমি দোয়ার দিকে যাবো, বিকজ আমার রেসপন্সিবিলিটি ইজ ওভার। এখন আমি যা বলছি ভালোবাসায় বলছি। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাওলানা তারিক জামিল আরেকটা ঘটনা এখানেই বললেন তাকওয়াকে বোঝাবার সাথে, এবং সেটা এটার চাইতে আরো বেশি মারাত্মক। বরং তো দিনে 5 ওয়াক্ত নামাজ, আবারও বলছি 5 ওয়াক্ত নামাজ দিনে, পুরো দিনে, এটা কি নফল সুন্নত না ফরজ? এবার কুড়িগ্রামের সাউন্ড পাইছি। আবার বলছি 5 ওয়াক্ত নামাজ নফল সুন্নত না ফরজ? একজন যুবক সে তাবলীগ করে, সে গিয়েছে ইউরোপে যাওয়ার পরে আসরের নামাজের পরে সেই যুবকটা ইউরোপের পার্কে ঘুরতে বের হয়েছে, হাঁটার জন্য, জগিং করার জন্য। জগিং করতে করতে সন্ধ্যার আজান দিয়েছে, মাগরিবের আজান দিয়েছে। কিছু মেয়ে পার্কের ডান দিকে বসে আছে, প্রায় 3 থেকে 4 জন মেয়ে। ওই যুবকটা আজান দেওয়ার সাথে সাথেই পার্কের রাস্তায় জায়নামাজ বিছিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, ওখানেই নামাজ শুরু করে দিয়েছে। তো এই পাশে 3 জন ইউরোপিয়ান মেয়ে আছে, এ কি করে রে? সবাই দেখছে। যখন যুবকটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়েছে, 3টা মেয়ে দৌড় দিয়ে আসছে, এসে বলছে, হেই ম্যান, হোয়াট ইউ ডুইং হিয়ার? আপনি কি করছেন? তো ছেলেটা বলছে, মাই সিস্টার, আই এম পারফর্মিং সালাহ, আমি নামাজ পড়ছি। মেয়েরা বলছে, হোয়াট ইজ ইট? এটা কি? যুবক বলছে, দিস ইজ দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে আল্লাহর একটা ইবাদত। মেয়েটা বলছে, হাউ মেনি টাইমস ডু ইউ পারফর্ম দ্য সালাহ? আপনি দিনে কয়বার নামাজ পড়েন? যুবকটা বলছে, আই পারফর্ম দ্য সালাহ 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে, আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ রেগুলার বেসিসে পড়ি, প্রত্যেক দিন পড়ি। মেয়েটা বলছে, ওয়াও, অ্যামেজিং, ইজ অ্যাপ্রিশিয়েটেড। তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো রবের কাছে, আর আমরা তো পুরো মাসে একবারও গির্জায় যাই না। ম্যাম, ওয়াও, অ্যামেজিং, থ্যাংক ইউ। আমি আবারও ইংরেজিতে বলছি, কথায় না, থ্যাংক ইউ। হাত মিলাবে, কারণ আমেরিকা, লন্ডনে এগুলো কোন ব্যাপারই না। আমাদের দেশে যদি কেউ হাত মিলায়, নাউজুবিল্লাহ, আমেরিকাতে নট আ বিগ ডিল, ভেরি ইজি, হ্যান্ডশেক, নট আ বিগ ডিল। তো যুবকটাকে মেয়েটা হাত বাড়িয়েছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। যুবকটা হাত হটাই দিয়েছে, নো, আমি আপনার সঙ্গে হাত মিলাইতে পারবো না।
তো মেয়ে বলছে why man, why can't you handshake with me? কেন পারবে না, সমস্যা কি? তো যুবকটা এক অবাক করার কথা বলছে I'm a married person, আমি একজন বিবাহিত যুবক, so no one can touch my hand except my wife. আমার এই হাত যে আমি কবুল বলেছি, আমার হাতের মালিক আমার বউ হয়ে গিয়েছে, আমার বউ ছাড়া এই হাত আর কেউ ধরতে পারবে না। মেয়েটা বলছে wow, but I would like to say something about it. বলেন কি বলবেন? বলছে hey man, it's okay, your wife is not here. বউ তো নাই এখানে, সমস্যা কি, আসো হ্যান্ডশেক। তখন যুবকটা একটা কথা বলেছে, I know that my wife is not here, she cannot see me. I know she's not here, she's absent. আমি জানি আমার বউ এখানে নাই, বাট আমি যদি আমার বউয়ের সঙ্গে বেঈমানি করে পর নারীর সঙ্গে হাত মিলাই, আমাকে এখানে কেউ না দেখলেও আমাকে দেখবে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? মেয়েটা এত জোর করার পর যুবকের তাকওয়া, চরিত্র, তার আদর্শ, তার রবের প্রতি অনেস্টি, লয়ালিটি, তার যে ভরসা, যুবকটা বলছে হোয়াটস দ্য নেম অফ ইউ, তোমার নাম কি? তো বলছে যে এই নাম, কি যেন নামটা বললে ভুলে গেলাম। তো বলছে যে মেয়েটা বলছে হোয়াটস দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? তো বলছে যে দ্য রিলিজিয়ন ইজ ইসলাম, ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই মেয়েটা বলছে যেই ধর্মের শিক্ষা এত সুন্দর, ওই ধর্ম আমি এখনই এই মুহূর্তে কবুল করতে চাই। ওই 3 জন থেকে 4 জন মেয়ে ওই জায়গাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলবেন হুজুর আপনি এই ঘটনা আজকে কেন বললেন, কেন বুঝাইলেন? ভাইরে, আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার আদর্শ যদি ভালো হয়, আপনি যদি পাক্কা মুত্তাকি হন, আপনার সম্মানের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবে। আরে ভাই পরের সময় সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন আমাদের দেশের যদি আপনি বলেন যে সবচেয়ে বড় সেলিব্রিটি কে, আমি বলবো সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশের মিজানুর রহমান আজহারী। আপনারা সবাই দ্বিমত না একমত? মুরব্বীরা বলছে আমরা একমত। মিয়া সেলিব্রিটি বোঝেন আপনি? আচ্ছা শোনেন না, আপনারা এক কাজ করবেন, জাস্ট চ্যালেঞ্জ দিচ্ছি সবার জন্য, ভালোবাসার চ্যালেঞ্জ। এই দেশের যত খেলোয়াড় আছে সবাইকে এক সাইডে দাও, যত নায়ক এক সাইডে দাও, যত গায়ক এক সাইডে দাও, মমতাজ থেকে শুরু যত জানা আছে সবগুলোকে এক মাঠে নিয়ে যাও, আর আজহারীকে এক মাঠে নিয়ে যাও। বেটা আকাশ জমিনের ফারাক হয়ে যাবে। কোথায় আজহারী? তুমি চেনো আজহারীকে? আজহারীকে এই দেশের কোটি যুবকদের হৃদয়ের প্রাণ হচ্ছে মিজানুর রহমান আজহারী হুজুর, ঠিক কিনা বলে? আপনি দেখেন এই মানুষটার চেহারাও যেমন সুন্দর, কথাও তেমন সুন্দর। ইভেন আপনি অবাক হবেন যে আজহারীর চেহারা, তার কথা, তার মাধুর্যপূর্ণ ভাষা, তার ইসলামকে রিপ্রেজেন্ট করার যে যোগ্যতা, এই যোগ্যতা এবং আদর্শ, ভালোবাসার চরিত্র দেখে অনেক হিন্দু তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আচ্ছা দেখেন ডক্টর জাকির নায়েক, নামটা শুনছেন সবাই? তার হাতে কত মানুষ মুসলমান হয়েছে আপনি ভাবেন কেন? কারণ ইসলামটাই এমন একটা ধর্ম যে এটাকে আদর্শ হিসেবে অ্যাকসেপ্ট করবে, সে পুরো বিশ্বকে ইসলাম দিয়ে আলোকিত করতে পারবে, ঠিক কিনা বলেন আমার যুবক ভাই? এই হচ্ছে তাকওয়া। এবার আমাকে উত্তর দেন, ইসলামের মোট খলিফা ছিল কয়জন? ডানের ভাইরা এবার কথা কয়নি, বলেন সবাই কয়জন? প্রথমটার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর খলিফার নাম হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই লাগেন যাই, এই টাইম ভেঙে দিব রে। আস্তে হুজুর এই দিক তাকাইছে বলে পালা যাবে না, না না না, সব দিয়ে চোখ আছে আমার। 3 হচ্ছে ওসমান। আচ্ছা ঠিক আছে, আর 2টা হাদিস বলে শেষ করছি। 3 হচ্ছে ওসমান, আমি বলি 4 হচ্ছে আলী। 4 নম্বর কে? আচ্ছা একটা প্রশ্ন করছি, উত্তর জানলে বলবেন, নয় চুপ থাকবেন। জানলে বলবেন। আলীর স্ত্রীর নাম কি ছিল? আরে ভয় কেন করি কেন? আমি আপনাদের ভালোবাসার মানুষ। আলীর স্ত্রীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার 2 জন ছেলে ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে। আমি হয়তো সব বলার টাইম পাবো না, 1 নম্বর হাদিসে চলে যাই। ওমর ফারুক, আচ্ছা আমি
সরি, আমি এটা কি পরে আছি তো যারা দেখতে পাচ্ছেন বলবেন পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। আপনারা বুঝে গেছেন, কারণ পাঞ্জাবি পরে আমরা আসলে ওয়াজ মাহফিলে আসি না। বাসায় পাঞ্জাবি পরি, সেটা সত্যি কথা, বাসায় পাঞ্জাবি পরি, গেঞ্জি পরি, কিন্তু মাহফিলে অলওয়েজ জুব্বা। তো এই যে জুব্বা আর পাঞ্জাবি, এই যে স্যার আমার পাশে পাঞ্জাবি পরে আছে, পাঞ্জাবি দেখেন এই যে হাঁটু বরাবর, দেখা যায় না? হাঁটু বরাবর। আর জুব্বা হচ্ছে টাকনু, মানে নিচে গিয়ে গোল, আর পাঞ্জাবি কিন্তু এই পাশে কাটা। আমার কথা কি বোঝা যায় কি যায় না? না, এটা কিন্তু আমি মজার জন্য না, হাদিসের সঙ্গে হলে এটা তাই জিজ্ঞেস করছি, কথা কি বোঝা যায় কি যায় না? তাহলে বলেন তো, বুঝ থাকলে পাঞ্জাবি বেশি লম্বা হয় না জুব্বা বেশি লম্বা হয়? জুব্বা। আই গট দ্য রাইট আনসার, এটাই সঠিক উত্তর হবে। মাশাআল্লাহ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছে মেম্বারে দাঁড়িয়ে। হঠাৎ করে একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছো, তোমার যে জুব্বার সাইজ এত বিশাল লম্বা, টাকনুর নিচে মাটিতে ঝুলে গেছে, আমার প্রশ্ন হলো তুমি এত লম্বা জুব্বা কই থেকে পেয়েছো? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? এত বড় মারাত্মক কথা কাকে বলছে? অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। আর রিয়াকশন কি? আমার চেহারা দেখেন, মুচকি হাসি। আমাদের দেশে এই কথা যদি কোনো চেয়ারম্যান কেউ বলে, ওর ঠ্যাং হাড্ডি গুড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবে না। আজকাল তো চেয়ারম্যান মেম্বারদের পোলাদের ভাবই আলাদা। চেয়ারম্যানের ছেলে বাইক পাইছে R15, ঠ্যাং 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 খেয়ে চায় বেড়ায়, এমন একটা ভাব মানে ওর পুরো এলাকার বাপের নামে লেখা হয়ে গেছে। যুবক ভাইরা বলো, ঠিক আছে কিনা বলো? ওমর ফারুক কোন রিয়াকশনই নাই, একদম একটা মুচকি হাসি। তো পাশ থেকে ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই ভাই কি সমস্যা? তাকে তুমি কি বলছো? আমাদের হুঁশ আছে তো? আমি তোমাকে উত্তর দিচ্ছি, বাবার জুব্বা লম্বা কেন? এবার ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই আমার, প্রত্যেক বছর আমার আব্বা রাষ্ট্রের থেকে একটা জুব্বা পায়, আমিও একটা জুব্বা পাই। এই যে একটা টিস্যু, একটা টিস্যু, মনে করেন এটা জুব্বা, এটাও জুব্বা। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, আমি টিস্যুটা নিচ থেকে একটু ছিঁড়ছি হাদিসটাকে বোঝাবার সাথে। আমি এটা মনে করেন যে ছিঁড়ে ফেললাম নিচ থেকে। এবার বলেন তো, আমার এটা হচ্ছে বাম হাত, এটা হচ্ছে ডান হাত। বলেন তো, আমার ডান হাতেরটা বেশি লম্বা না বাম হাতেরটা বেশি লম্বা? বাম হাত। তো ওমরের সন্তান বলছে, ভাই আমার, প্রত্যেক বছর দুইটা জুব্বা আমার বাবাও পায়, আমিও পাই। তো এই বছর যে জুব্বা আব্বাজান পেয়েছেন, এই জুব্বাটা শর্ট হয়ে গেছে। এবার বলেন, ওমর ফারুক প্রধানমন্ত্রী, উনি চাইলে জুব্বা চেঞ্জ করে নতুন জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? বলেন না কেন, পারতেন কি পারতেন না? বলছে, আব্বা আমি নতুন জুব্বা কিনবো না, তুমি এক কাজ করো, এ হচ্ছে ছেলের জুব্বা, নো কাটিং, কোনো কাট করা নাই, পুরোটাই পারফেক্ট এরকম লম্বা। উনি বললেন, তুমি নিচ থেকে তোমার জুব্বা কেটে ফেলো, হালকা একটু কেটে ফেলো, আর আমার যে জুব্বাটা ছোট হয়ে গেছে এই রাউন্ডটা কেটে দর্জি ডেকে নিয়ে আসো, দর্জি ডেকে এনে তোমার এই রাউন্ডটা কেটে সেলাই করে দাও তোমারটাতে, আর ওই কাটা অংশ আমার জুব্বায় লাগায় তালি দিয়ে পট্টি দিয়ে ওই জুব্বা আমাকে দিয়ে দাও। এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনারা? তো সবাই বলল যে কেন আপনি চাইলে নতুন জুব্বা কিনতে পারেন, আমিরুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর ফারুক বলছে, আমি যদি রাষ্ট্রের একটা পয়সাও মেরে খাই, কেউ আমাকে দেখবে না, বাট আমাকে দেখবে 100 আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ঢাকায় যখন 5 আগস্ট আগে মেট্রো রেল ভেঙে গেল, আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এসে ক্যামেরার সামনে, আমার এটা ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে, 300 কোটি টাকা। আমি বললাম, ইয়ার ইয়ে ক্যা বাত কর রাহা হ্যায়, 300 কোটি লাগবে? তার পতন ঘটে গেল, ঠিক তার কয়েকদিন পরে খবর পেলাম এটা 300 কোটি, আর ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়, 300 কোটি নয় 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। এবার না, আগে ঠিক না, আগে বলছেন, এবার আপনি ভাবেন
যে এই বাটপারি করে এই দেশ থেকে কত টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা এই দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গেছে যুবক ভাইরা আমার। এখন যারা বলেন যে আমাদের হাসিনা আপাই তো ভালো ছিল, এখন তো আমরা ভালো নেই, এগুলো সব কুলাঙ্গারের সন্তান। বছর বছর আলেমদেরকে নির্বিচারে কারাগারে তারা জুলুম করেছে, অনেক আলেমকে তারা গুম করেছে। আল্লামা দেওয়ার হোসেন সাইদি স্বাধীন হয়ে মারা যায় নাই, তাকে হত্যা করা হয়েছে কুড়িগ্রামের ভাইরা আমার। এত কিছুর পরেও যারা বলেন আগে ভালো ছিলাম, আপনার মতো লোক এই দেশে নয়, আপনাকে লাথি মেরে দাওয়ার দেশ দিল্লিতে পাঠাতে পারে যুবক ভাইরা আমার। ওমর ফারুককে দেখেন কত আল্লাহর ভয়। আরেকটা হাদিস বলছি, লাস্ট হাদিস। আচ্ছা, ওমর ফারুকের সন্তানের নাম কি বললাম, কে বলতে পারে? আব্দুল্লাহ। বলেন সবাই, কি নাম? আব্দুল্লাহ। ওমর ফারুকের বাইরে, এটা আমার শেষ হাদিস। আমরা কথা কথা বলি না যে শেষ ভালো যার, মুরব্বীরা কয়, যুবকরা কয় নাই, শেষ ভালো যার। আচ্ছা, দেখছেন কুড়িগ্রামের মানুষ কোরআনকে কত ভালোবাসে। এত ঠান্ডা, আমি কনকন করে কাঁপতেছি, এখনো মানুষগুলো এমন ভাবে চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে, বসে আছে। এটাই প্রমাণ কুড়িগ্রামের মাটি পুরোটা ইসলামের খালি কুড়িগ্রামের ভাড়া। আর কালকে যখন এই ওয়াজ ইউটিউবে আপলোড যাবে, আপনাদের যে সাউন্ড আছে, মানুষ এমনি বুঝে ফেলবে যে কুড়িগ্রামের সাওয়াল পাওয়াল এরা কোনো বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে, দীর্ঘ লম্বা রাত, প্রায় 12টা বাজে। তার চিন্তা হলো এই রাষ্ট্রের মধ্যে কোনো গরিব যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিবসে আমাকে হিসাব নিবে। এক সত্য আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সেই চিন্তার থেকে, দায়িত্ব থেকে তিনি বাহিরে বের হয়ে গেছে। দীর্ঘ লম্বা রাত বাজে প্রায় 1টা থেকে 2টা। তো দেখছে একটা বাসা মাঠের পাশে দাঁড়িয়েছে, বাসায় কোনো সমস্যা আছে কিনা। তো দেখছে যে মা একটা দুধের পেয়ালা নিয়ে আসছে, এসে বলছে মেয়েকে যে মেয়ে শোনো, এই দুধের সঙ্গে এখনই পানি মিশাও, তাহলে বিক্রি হবে বেশি, দাম হবে বেশি, লাভবান আমরা হব বেশি। মেয়ে ডাক দিয়ে বলছে আম্মা জান, আপনার কি খবর নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করেছেন, আমার রাজ্যে কোনো ব্যবসায়ী দুধের সঙ্গে পানি মিলিয়ে দুধ বিক্রি করতে পারবে না, আপনি খবর রাখেন না আম্মা জান। আর ওমর ফারুক শুনতেছে, জানতেছে যে মেয়েটা আসলে কি বলে আর মা কি বলে। তো মা বলছে জানি, আমি জানি যে ওমর ফারুক ফরমান জারি করেছেন, আমার রাষ্ট্রে কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশাইতে পারবে না। আই নো দ্যাট ভেরি ওয়েল, আমি জানি। আরে মিশাও, ওমর তো এখানে নাই, মিশাও। Omar is not here, no one is here, মিশাও, কেউ দেখবে না। তখন মেয়েটা বলছে আম্মা জান আপনি কি বললেন এটা? ওমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র‍্যাব নাই, এই গভীর অন্ধকার রাতে আমি যে দুধের সঙ্গে পানি মিশাই, আমাকে কেউ না দেখলে আমাকে দেখবে একজন, তিনি কে? ওমর ফারুক এই কথা শুনে একটা যুবতী মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়, এতটা তাকওয়া। বাসার যে দেওয়াল আছে, দেওয়ালে একটা ক্রস চিহ্ন দিয়েছে যেন বাসাটা চিনতে সুবিধা হয়। বাসায় চলে আসছে, এসেই ডাক দিয়ে বলছে সন্তানকে, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, হে আমার সন্তান বের হয়ে আসছো। আব্বা কি হয়েছে, হঠাৎ করে ডাক কেন? আব্বা বলছে ওমর। আব্বা বলছে হে আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করতে চাও? আব্দুল্লাহ বলছে আব্বা জান অবশ্যই বিয়ে করতে চাই, বাট মেয়েটাকে। সে ভাবছে আমি তো রাজার ছেলে, আমার বউ হবে রাজকুমারী, রাজকন্যা। আব্বা বলছে বসো আব্দুল্লাহ, বসো। শোনো, তোমার যে বউটা আমি ওমর চুজ করেছি, এটা কোনো প্রিন্সেস নয়, এটা কোনো রাজকুমারী নয়, এটা হচ্ছে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে। তুমি কি বিয়ে করবা? তো ছেলে বলছে আব্বা আপনি বললে তো আমি না করবো না, বাট আব্বা আপনি আমাকে কেন একজন দুধওয়ালির মেয়ের সাথে বিয়ে দিবেন, সে দুধের বিক্রেতা, কেন আপনি এত ছোট করে আমাকে বিয়ে দিতে চান? ওমর ফারুক বলছে আব্বা ওই মেয়ের মাঝে যে গুণটা আমি দেখে আসছি, এই গুণের মেয়ে যেই বাসায় যাবে পুরো বাসাটাই আলোতে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? ছেলে বলছে আব্বা এই গুণটা কি আব্বা?
আব্বা বলছে গুণটার নাম হচ্ছে তাকওয়া। এখন যে যুবকরা তোমরা এসেছো, তোমাদের অনেকের বিয়ে হয় নাই, তোমরা বিয়ের ক্ষেত্রে আটা সুন্দরী খুঁজবা না। আটা সুন্দরী খুঁজবা, বাসরাতে আসবে, বাসরাত হবে, সকালে মুখ ধুবে, এর ইয়ে কোন হে, কাহা সে আই হ্যায়। এই ভুল করা যাবে না। বিয়ের ক্ষেত্রে আটা সুন্দরী নয়, টিকটকার নয়, ছাপড়ি মার্কা মেয়ে নয়, একমাত্র নবীর আদর্শবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ওমরে ফারুককে দেখেন, অর্ধ জাহানের খলিফা, নিজের ছেলেকে বিয়ে দিয়েছে মুত্তাকি মেয়ের সঙ্গে। অতএব প্রত্যেকটা বাবার শিক্ষা, বিয়ের সময় মেয়ের বাপ কত বড়, মেয়ের বাপের গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা। এখন তো আবার সিস্টেম বের হয়েছে, যৌতুক চাওয়ার নতুন সিস্টেম। বলবে যে একটা ফ্রিজ দিবেন আমাকে, আমার লাগবে তো ফ্রিজটার খাবার কে খাবে? আপনার মেয়ে তো খাবে। আমার একটা বাইকের দরকার, বেশি না, R15 ভার্সন 4 দিলেই হবে। তো বাইকে কে চড়বে? আপনার মেয়ে তো চড়বে, তাই না? আমাদের বাসায় তো খুবই গরম লাগে, একটা এসি লাগবে, এসির বাতাস কে খাবে? আপনার মেয়ে তো খাবে। এটার নাম হচ্ছে ওমরে ফারুক কোন দাবি দেওয়া নাই, একটাই গুণ তাকওয়া আছে। আসো, তুমি আমার প্রধানমন্ত্রীর ছেলে, তাকে তোমার বিয়ে করার যোগ্যতা আছে। সবাই, এটার নামই হচ্ছে তাকওয়া। এবার আমি কথা বলে শেষ করে দেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এবার বলেন তো, আমরা সবাই হিন্দু না মুসলমান? তাই এটা শেষ কথা, জোরে বলতে হবে, না হয় ওয়াজটা আমাদের ভালো হবে না। বলেন সবাই, গর্ব করে বলেন, গৌরব দিয়ে বলেন, আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? আমরা সবাই ইহুদি না মুসলমান? আমরা সবাই বৌদ্ধ না মুসলমান? তো আল্লাহ কেন বললেন যে তোমরা মুসলমান হয়ে কবরে আসছো? তার মানে আমরা নামে বলছি মুসলমান, বাট কাজে আমরা এখনো মুসলমান হতে পারি না। ঠিক না বলে? আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। ওনাকে হয়তো অনেকে আপনারা চেনেন। আমি ওনার একটা ওয়াজ শুনেছিলাম সেই দিন বসে বসে। আমি প্রায় এই কথাটা বলি, জাস্ট প্রকৃত মুসলিমের ব্যাখ্যাটা আসলে কি। উনি এক জায়গায় মাহফিল করতে গেছেন, ওয়াজের মাঝেই নেতা আসছে, ছেলে পেলে বলছে, আমার নেতা আগমন, শুভেচ্ছা স্বাগত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা চলে আসছে, এসে হুজুরের ডান পাশে বসে গেছে, এসে বলছে ওয়াজের মাঝে, আমাকে এই মুহূর্তে মাইক পেলে খুব ভালো হয়, আমার কাজ আছে, ঢাকায় যেতে হবে, মাইকটা পেলে খুব ভালো হবে। হুজুরের তো রাগ উঠতেছে, ওয়াজের মাঝখানে মাইক, কত বড় সাহস। আর ভাবতেছে নেতা মানুষ, মাইক খাওয়ার চাইতে মাইক দেওয়াটাই মনে হয় ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে। তো মাইকটা নিয়ে মনে করেন যে এই ফোনটা আমার হাতে, এটা হচ্ছে মাইক। মাইকটা নিয়ে সালাম কালাম কিছুই নাই, নামাজ 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 নামাজ, সারা জীবনে কোনো গতি নয়, সালাম কালাম কিছু নাই। এত নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছি, यार ये कौन है, ये तो अभी कभी जन्नत से भाग के आई है यार। এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই। তো নেতা সাহেব বক্তব্য শেষ করে ডান দিকে নেমে গাড়িতে উঠে গেছে। তো নেতার সঙ্গে কিছু ছেলে পেলে থাকে না ভাই, কিছু নেতার ছেলে পেলে থাকে না, থাকে। সব ছেলে খারাপ হয় না, অনেকে ভালো হয়, অনেকে স্বার্থপর হয়। তো একজন ছেলে স্টেজে এখানে দাঁড়ায় আছে, যাবে, নামবে। ও নামার আগে হুজুরের হাত ধরে, তুই এদিকে তুই এদিকে। তো বলতো, কানটা আমার মুখের কাছে দে বাবু। তো কানটা মুখের কাছে দিয়েছে, বলছে, মাশাআল্লাহ, তোদের নেতা তো অনেক ভালো রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে। তো ছেলেটা, এটা আবার বগুড়ার ভাষা, ওদিকের ভাষা, কেউ আবার মাইন্ডে নেবেন না। ছেলেটা হুজুরের কানে যা বলেছে, আমি যে সেম ওয়ার্ডটা কোট করছি, একই ভাষা একই বাক্য। বলছে, হুজুর কিসের 5 ওয়াক্ত নামাজ? একদিন নয়, 5 দিন যাবত একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতার নামে মুসলমান, নামাজকে আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নামাজকে তারা ব্যবসার হাতিয়ার হিসেবে ইউজ করে। যুবক ভাইরা আমার,
এটার নাম প্রকৃত মুসলমান নয়। তবে আপনারা বলতে পারেন, হুজুর আমরা মুসলমান হয়ে লাভ কি হলো? আমরা তো সব জায়গায় মাইর খাই, টাকা নাই, বাড়ি নাই, আর কাফের এত টাকার বাড়ি, এত টাকার সম্পদ, আমার তো লাভ হয় নাই। এটা ভুল ধারণা। আচ্ছা, এখানে যারা আমরা এসেছি, আমার কথা শেষ, আর বেশি বাকি নাই, এই তো এখন শেষ হয়ে যাবে। আমরা তো মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা সবাই। আমি একটা ওয়াজে বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। যুবক ভাই, বলেছিলাম কেন? আমাকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, যদি বলেন হেঁটে হেঁটে যাওয়া লাগবে তাও আমার চলবে, কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, চলবে। ভাত দিবেন, সবজি দিবেন, চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন, চলবে। ভাত দিবেন, মুরগি দিবেন, চলবে। ভাত দিবেন, লাউ দিবেন, চলবে। কিছুই দিবেন না, জাস্ট একটা পানি দিবেন, আর এক প্লেট ভাত দিবেন, পচা, খুব বেশি খাও না, বাসি ভাত, আমার পান্তা ভাত আর একটা কাঁচা মরিচ হলেই আমার চলবে। আমি বড় অক্ষরের খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী খেটে খাওয়া সন্তান। আমি তো বলবেন যে হুজুরে কেন বললেন? কারণে শেষ কথা বলে দিচ্ছি, এটাই শেষ কথা, এরপরে আর একটা কথা হবে না। এক লোকের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল। বলেন না সবাই, একটা ছাগল আর কি ছিল? এই তো উত্তর পেয়েছি, ছাগল আর। তো একদিন গাধা, এটাই শেষ কথা, কিন্তু শেষ ভালো যার সব ভালো, তার মনোযোগ দিয়ে শুনবেন, শিক্ষা আছে। গাধাকে একদিন ছাগল ডাক দিয়ে বলছে, আরে রে গাধা, তুই শালা আসলেই একটা গাধা, তুই আসলে একটা গাধা রে। তো গাধার মন খারাপ, বলছে, বন্ধু আমি তো গাধাই, সবাই জানে আমি একটা গাধা, তো তুই আবার আমাকে গাধা বলে গালি দিস কেন? সমস্যা কি তো? ছাগল ডাক দিয়ে বলছে, গাধার বাচ্চা গাধা, দেখ না, তোকে মালিক তো ভালোই বাসে না, তোকে তো কোনো খাবারই দেয় না, আমাকে সকালেও খাওয়ায়, দুপুরেও খাওয়ায়, রাতেও খাওয়ায়, কত কিছু খাওয়ায়, বিস্কুট দেয়, কত খাবার খাবার, তোকে সুযোগ পাইলে খালি থাপ্পড় দেয়। তো গাধা বলছে, বন্ধু তুমি কথা আসলে ঠিকই বলেছ। আচ্ছা বুঝেছি, একটু একটু সমস্যা আছে, বুঝেছি। আচ্ছা এদিকে না, আমার কথা মনোযোগ দেন, মিডিয়া আছে তো, রেকর্ড হলে বাজে দিকে যাবে, সবাই একটা বিয়ে দেন। তো গাধা বলছে, বন্ধু তুমি কথা ঠিকই বলেছ, মালিক তোমারে বড্ড ভালোবাসে, বাট বন্ধু তুমি কি কখনো ভেবেছো যে মালিক তোমাকে হঠাৎ করে এত ভালো কেন বাসে? বলছে, না তা তো জানি না বন্ধু। বলছে, বন্ধু তাকায় দেখো, সামনে কুরবানির চাঁদ উঠেছে, তো সামনে তো কুরবানি আসছে, তোমার তো মাশাআল্লাহ জবাই হবে, তাই তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বিন্দাস খাওয়াচ্ছে, সময় আসলে গরুর হাটে তোমাকে বিক্রি করে দিবে, ঠিক কিনা বলেন? এখন কথা হচ্ছে, আমি মুসলমান ঘরের সন্তান, আমার বাসায় অভাব, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ব্যবসায় বরকত নাই, আর হিন্দু ঘরের ছেলে, কাফেরের ছেলে BMW তে আছে, মার্সিডিজ ব্র্যান্ড চালায়, R15 চালায়, বিশাল লম্বা বাসা, ঢাকায় ফ্ল্যাট, গুলশানে ফ্ল্যাট। আল্লাহ বলছে, বান্দা ওকে দেখে হতাশ হয়েও না, ও মরলেই ওর খেলা শেষ। আর তোমাকে আল্লাহ আমি দেই নাই, তুমি ধৈর্যশীল হয়ে যাও। এবার আমার এলাম শোনো, ইন্নামা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। যেই বান্দা কষ্টে দুঃখে মুসলমান ঘরের সন্তান হয়ে সব সময় ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমি আগে দোয়া করে দিই, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। সবাই দুই হাত উপরে রাখেন, সবাই ডানে বামের সামনে, সবাই সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন আমার সঙ্গে বাঘের মতো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
হাত উপর রাখবেন, শেষ কথা। আমাকে সবাই একটা ওয়াদা করবেন, এই মুহূর্তে রাত বাজে 12:30, প্রায় 1.5 ঘন্টা সময় নিয়েছি, 12টা 12:30 বেজে প্রায় পার হয়ে গেছে। আমি যা ওয়াদা করতে বলি আমার সঙ্গে ওয়াদা করলেই আই থিঙ্ক দ্যাটস এনাফ। সবাই বলুন আমাকে হুজুর। এটা কুড়িগ্রামের সাউন্ড হয় না, সো সরি। বলেন সবাই হুজুর। আমরা কুড়িগ্রামের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা যেহেতু 1.5 ঘন্টার বেশি বসে বসে ওয়াজ শুনেছি, এটা আমাদের ওয়াদা, আমরা কেউ দোয়া না করে, হাত দেখেন সবাই, যেমনে বলবো তেমনে উঠে যাব না। সবাই হাত করে ইনশাআল্লাহ হাত নামান। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কি না বলে? সবাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের পায়ে হাত ধরে আপনার শুধু দোয়ার জন্য বসে যান। সবাই বসে যাবে, দেখবেন সবাই বসে যাবে ইনশাআল্লাহ। এই দেখেন বসে গেছে, এই দেখেন এমনি বসে গেছে। আরে কুড়িগ্রামের সন্তান আমরা, ভদ্র ঘরের সন্তান আমরা, ঠিক কি বলে? আর যারা সামনে বসে আছেন আপনারা যারা যুবক ভাইয়েরা, আপনার অনুরোধ একটু লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর স্রোতে বসলে খুশি হতাম। প্লিজ, I will be so grateful if you change your position. ওই লেটা মেরে না বসে, এই তো মাশাআল্লাহ আপনাদের মাজা লেগে গেছে, মাজাও ঠিক হয়ে যাবে, বসে পড়েন। মাজা ভেঙে যাবে রে, বসে পড়েন। একদম আত্তাহিয়াতুর স্রোতে বসবেন। আমি সবাইকে উদ্দেশ্য করে কথা বলছি। আজকের যে কমিটি এই মাহফিলটি আয়োজন করেছে, নীলগঞ্জি বসো বসো বসো, দোয়া করে যাও, 5 মিনিট সময় দাও, বসে পড়ো। আজকে যে মাহফিল কমিটি আয়োজন করেছে, they have struggled a lot, তারা অনেক বেশি কষ্ট করেছে, কারণ এই পরিশ্রমের মূল্য আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আমি একটা আশাই সবার কাছে ব্যক্ত করতে চাই, কমিটিকে ছোট চোখে দেখার কোনো প্রয়োজন নেই। যেই কমিটি আজ উদ্যোগ নিয়ে আমাকে নিয়ে আসছে, যদি এলাকার মানুষ, কুড়িগ্রামের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, হতে পারে এই কমিটির যুবক ভাইরা একদিন আয়োজন করবে যে প্রধান মেহমান হবে মিজানুর রহমান আজহারী ইনশাআল্লাহ। এই তৌফিক আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা দান করুন। সবাই দিল খুলে পড়েন আমিন। সবাই দিল থেকে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর যারা হাত মিলাবেন বা সেলফি মারামারি করতে চান, মেহেরবানি করে দোয়ার সময় না, দোয়ার যখন শেষ হবে, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আমার গাড়ির সানরুফ নাই, সানরুফ থাকলে আমি দাঁড়ায় হাত মিলাতাম, তো যারা হাত মিলাবেন দোয়ার সময় আসবেন না, আমি যখন নেমে যাব ডান দিক দিয়ে ওদিকে এসে হাত মিলাবেন, দোয়া দিব। গাড়ির কাছে কেউ গিয়ে মারামারি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফুলের তোরা এখন দিবা তো জলদি দিয়ে দাও, জলদি দিয়ে দাও। ফুলের তোরা দিবে মাচ্চা চিটার জন্য, এটা আউট অফ আইডিয়া ছিল। ফুলের তোরা দিবে, জাস্ট 30 সেকেন্ড লাগবে, কেউ যেন উঠে না যায়। ভাইরা জলদি, মাশাআল্লাহ, এটাই মাশাআল্লাহ। ওকে ওকে, মাশাআল্লাহ। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওকে মাশাআল্লাহ ভাই, হয়ে গেছে। অনেক পরিশ্রম ভাইরা, আল্লাহ কবুল করুন। আচ্ছা, অবশ্যই অবশ্যই ভাইরা সাইড। আরে বিয়ে হবে না কেন? হবে ইনশাআল্লাহ। বসো 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 ভাইরা, হয়েছে। ওকে, আমি দোয়া করে দিই, আপনার দোয়া করে দিই। ভাই সাইড অফ, ভাই সাইড অফ। কেউ উঠে যাবেন না, বেয়াদবি করবেন না কেউ উঠে গিয়ে। আমি অর্ডার দিয়েছি 3 মিনিট সময় লাগবে, 3 মিনিটের মধ্যে দোয়া করে দিন ইনশাআল্লাহ। না এখন না ওরা একদম এখন না। ওকে, হয়ে গেছে, এটা হয়ে গেছে। ওকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে গভীর অন্ধকার রাত, ঠান্ডার রাত, কুয়াশা